মাতুলদা, আমরা একটু বের হচ্ছি। বের হচ্ছিস মানে তুই নসুর আড্ডায়? ঠিক আছে যা, তবে তাড়াতাড়ি ফিরবি, আমাকেও বের হতে হবে দুপুরে। কেন গো মাতুলদা, কোথায় যাবে তুমি? আজ চিতল লেকে মাছ ধরার প্রতিযোগিতা আছে, আমাকে ওরা বিশেষ অতিথি হিসেবে নেমন্তন্ন করেছে। তুমিও মাছ ধরবে মাতুলদা? ধরবো বই কি, এখন তো আর সময় পাই না, এই সুযোগে পুরনো অভ্যেসটা একটু ঝালিয়ে নেব। ও খুব ভালো, ঠিক আছে মাতুলদা, তাড়াতাড়ি ফিরে আসছি। চল বিচ্ছু। হ্যাঁ চল ভাই। ফিশ ক্যাচিং কম্পিটিশন, এসব আমি কত করেছি এক সময়, এখন আর ভালো লাগে না রে। আঙ্গুর ফল টক। হোয়াট আঙ্গুর ফল, হোয়াট টক? তুই জানিস মাছ ধরায় আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিলাম। ছিপ দিয়ে কত বিগ বিগ সাইজের রাঘব বল তুলতাম। তা মাছ ধরায় তোমার এমন অরুচি হইল কেন সুদা? সে অনেক বড় ঘটনা রে। একবার হনুলুলুতে গেছিলাম মাছ ধরতে, বিশাল সমুদ্র চারপাশে, তার মাঝখানে আমি ছিপ ফেলে বসে আছি। খাল বিল নদী নালা ছাড়িয়ে একেবারে সমুদ্রে। এ কে রে গনসা? আরে পুকুর নদীতে তো সবাই ছিপ ফেলতে পারে, সমুদ্রে ছিপ দিয়ে মাছ ধরতে পারে এই একজনই, তোদের লিডার এই নসু ঘোষ। বিচ্ছু থাম তো, তুমি বলো নসুদা, তারপর তারপর কি হলো? আমি তো সমুদ্রে ছিপ ফেলে বসেই আছি, চার পাঁচটা তিমি হাঙরকে ছেড়ে দিলাম বাচ্চা বলে। তারপর হঠাৎ আমার ছিপে পড়লো টান, আমি বুঝলাম বড় কিছু গেঁথেছে। জয় মা বলে আমিও মারলাম টান, ব্যাস। কি ব্যাস? দেখি আমার ছিপের টানে একটা আস্ত জাহাজ উঠে গেছে। আমসারছে মাছের বদলে জাহাজ ধরছো, ট্যালেন্ট আছে তোমার। তোর মুন্ডু, পুরোটা শুনে কথা বল গনসা। গনসা, তারপর? দেখি কি ওই জাহাজটায় বিভিন্ন রকম সামুদ্রিক মাছ গিজগিজ 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 করছে। এক একটা সাইজ এই ধরে 400-500 কেজি। এক টানে এক জাহাজ মাছ? এক জাহাজ মাছ কি বলছিস, সমুদ্রের প্রায় সবকটা মাছকেই ধরে ফেলেছিলাম প্রায়। বেটারা আমার ভয় ওই জাহাজটা গিয়ে লুকিয়েছিল। জাহাজটা অনেক বছর আগে সমুদ্রে ডুবে গেছিল। তোমার পায়ের ধুলো দাও, একটু পকেটে রেখে দেবো। কিন্তু তুমি মাছ ধরাটা ছাড়লে কেন রসুদা, সেটা তো বুঝলাম না। ওরে, ওই ঘটনার পর থেকে পৃথিবীর সব দেশ আমাকে রিকোয়েস্ট করলো আর মাছ না ধরতে, তাহলে নাকি তাদের দেশে মাছের আকাল পড়ে যাবে। বুঝলাম, বাঙালির মাছ ভাত খাওয়াও লাটে উঠে যেত তাহলে। আমিও তাই আমার মাছ ধরার শখটা লাটে তুলে দিলাম। সত্যি খুবই দুঃখজনক ঘটনা। এবার আমরা যাই নসুদা, মাটুলদা তাড়াতাড়ি ফিরতে বলেছে। সবাই তোরা এখন যা, পুরনো কথা মনে পড়ে গেল, মনটা কেমন আনচান করছে রে। দেখেছিস বাচ্চু, লেকের ভিতর মাছ ধরবার প্রতিযোগিতা চলছে। হ্যাঁ রে, কিন্তু আমাদের দেখে কি হবে রে? ঢুকতে মাথা পিছু 10 টাকা লাগবে, দেখছিস না? সেটাই তো ভাবছি রে, ভিতরে ঢুকতে যে খুব ইচ্ছে করছে। কিছু একটা কর না বিচ্ছু। আমার মাথা অনেকক্ষণ ধরেই সেই কাজটা শুরু করে দিয়েছে রে। শুনি কিরকম? শোন, প্রতিযোগিতা যখন শুরু হবে সবাই চুপচাপ দেখবি, এক নজরে ছিপ ফেলে জলের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকবে। আর আমরা এই বাইরে দাঁড়িয়ে এই বুড়ো আঙুল চুষতে থাকবো। চুপ করতো, তা কেন হবে? তখন আমরা লেকের ওই পেছনের দেওয়ালটা দিয়ে ধপাস করে নিচে লাফিয়ে পড়বো। সাবধানে বাচ্চু, সাবধানে, ঠ্যাং টুং ভাঙিস না আবার। আরে বদমাস দুটো না? আচ্ছা, সোজা পথে ঢুকতে না পেরে বাঁকা পথে ছিপ ফেলতে এসেছো। দাঁড়া, দেখাচ্ছি মজা।
কিরে এবার ওর দেখি, একটা দেওয়াল টপকাতে পারিস না, আবার রুই কাতলা ধরার শখ। উঠছি উঠছি, পেছনে খুব লেগেছে রে বিচ্ছু। দাঁড়াও বাছা ধনেরা, তোমরা মাছ ধরবে আর তোমাদের ধরবো আমি। যাই বলিস, একেই বলে কষ্ট করলে কেষ্ট মেলে, বুঝেছিস? কেষ্ট কিন্তু এখনো মেলেনি। দাঁড়া, সবচেয়ে বড় মাছ ধরার পুরস্কারটা আগে আমরা পাই। দেখ, হাঙর ধরা আমার নেশা। সেটা আবার কবে থেকে হলো? হবে মানে হাঙর ধরার নেশাটা কিছুদিনের মধ্যেই হবে। তার আগে এখানে অন্তত একটা কাতলা ধর। বাচ্চুরে, মনে হচ্ছে একটা বেশ বড় সড়ো পড়েছে। বলেছিলাম না, লেকে তো আর হাঙর নেই রে, তাই হয়তো। টান মাছ, টান বিচ্ছু। কি ভারী রে, তুইও টান। দাঁড়া, ধরছি। হেই মারো, হেই মারো, হেইয়ো। মারো। এই, আমরা কি মাছ ধরছি নাকি দড়ি টানাটানি খেলছি? টান আমাকে বাচ্চু। হেই মারো, হেইয়ো। হেইয়ো। কিরে দেখ তো, এই রাঘব বোয়ালটাকে তোদের পছন্দ হলো কিনা? ওরে বাবারে, কি কেলো হলো রে? এবার দেখ কি হয়। চাচা প্রাণ বাচ্চা। এখানে সব কি হচ্ছে পান্ডুয়া? শুনলাম ওই চিতল লেকে মাছ ধরার কম্পিটিশন হচ্ছে। হ্যাঁ ওস্তাদ। পান্ডুয়া, তুই ভুলে গেছিস ওই লেকের মধ্যে আছে আমার কোটি টাকার সম্পত্তি। কি করবো ওস্তাদ, ওই বাটুলটাও তো মাছ ধরতে এসেছিল, তাও কিছু করতে পারিনি। তবে চিন্তা নেই ওস্তাদ, ওই প্রতিযোগিতা পান্ড হয়ে গেছে। বাটুলের সাকরের ওই বাচ্চু বিচ্ছু দুটো আমাদের হয়ে কাজ করে দিয়েছে। সাবধান পান্ডুয়া, আমার জিনিসের ক্ষতি হলে কাউকে রেয়াত করে নাই শেখলাল। সে জানি ওস্তাদ, চিন্তা করো না। আর তো মাত্র একটা মাস, তারপর আপনার জিনিস আপনি নিয়ে যাবেন। আমি তো যত্ন করেই রেখেছি ওস্তাদ, দেখবেন কেমন বড় হয়েছে। না না, আমি আর তোদের ভরসা রাখবো না। কাল সকালেই ওই চিতল লেক থেকে তুলে এনে আমায় দিয়ে যাবি। আমি আর কোনো রিস্ক নেব না, এই বলে দিলাম। ঠিক আছে ওস্তাদ। বাটুলদা, তোমার পায়ে কি হলো? ব্যাটল দেখো, আমরা এমন আর দুষ্টুমি কখনো করব না। বাটুলদা গো, প্লিজ আর রাগ করো না, আমাদের সাথে কথা বলো, আমাদের মারো বকো, কিন্তু এভাবে কথা না বলে থেকো না বাটুলদা। হ্যাঁ বাটুলদা, কথা বলো না আমাদের সাথে। কে বললো আমি তোদের উপর রাগ করে কথা বলছি না? তাহলে আমি একটা বিষয় নিয়ে ভাবছি। কি গো বাটুলদা, কি নিয়ে এত চিন্তিত হয়ে পড়লে তুমি? আর তোমার পাই বা এভাবে কাটলো কেমন করে? সেটাই তো আমাকে ভাবাচ্ছে রে। দুপুরে চিতল লেকের জলে নেমে যখন তোদের তাড়া করলাম, তখনই পায়ে কিসে যেন কামড়ালো। সাপ? না, এটা সাপে কাটার ক্ষত নয়। তবে কি শামুক বা কাঁচ লেকের জলে হয়তো ছিল? সেই সম্ভাবনাও কম। ডাক্তার ক্ষত দেখে বলছেন পরিষ্কার একটা দাঁতে কাটার ক্ষত। দাঁতের ক্ষত? তার মানে জলের নিচে কিছু কামড়েছে? এবং সেই ক্ষত এত গভীর যেটা পরিষ্কার ওই লেকের জলে এমন কোনো প্রাণী আছে যার এমন ধারালো আর বড় দাঁত আছে। তাহলে কি কোনো মাছ? হাঙর? না, হাঙর নয়। ওই লেকের জলে হাঙর থাকলে অন্য মাছ থাকতো না, বা এতদিনে দেখাও যেত। তাহলে? সেটাই তো ভাবছি।
বাটুলদা, ডাক্তারবাবু সত্যি ভালো ওষুধ দিয়েছেন। দুদিনেই পায়ের কাঁটাটা একদম কমে গেছে বলো। শোন, একটা খবর পড়ে শোনাচ্ছি তোদের। সমুদ্রের জলে মৎস্যজীবীদের জন্য এক অজানা আতঙ্কের সৃষ্টি হয়েছে। গতকাল যারা রাতের বেলা মাছ ধরতে সমুদ্রে গিয়েছিল তাদের একজনও আর ফিরে আসেনি। এই নিয়ে 60 জন মৎস্যজীবী নিখোঁজ হলো। কোন রকম তল্লাশিতেও কোনো কাজ হচ্ছে না। এ কি কেস? জলে গেলেই সব শেষ, জলে গেলেই সব শেষ, হায় জলেতেই সব শেষ। বিচ্ছু, আর একটা কথা বলবি তো? আচ্ছা বাটুলদা, এই এতজনে মাছ ধরতে গিয়ে কোথায় যেতে পারে? সেটাই তো চিন্তার বিষয় রে বাচ্চু। আরে সব ঢপ বাটুলদা, বউয়ের হাতে ঠ্যাঙানি খেয়ে সব গা ঢাকা দিয়েছে দেখো। বিচ্ছু, খেয়েছে, চেপে যা বিচ্ছু, এবার বাটুলদার হাতে ঠ্যাঙানি খাবি। আমাকে এখনই একবার দারোগা বাবুর সাথে দেখা করতে হবে। বাচ্চু, বিচ্ছু, তোরাও চল আমার সাথে। ইয়া বাচ্চু, ফলো মি, ফলো মি। আজকের খবরটা শুনেছেন দারোগা বাবু? ওই মৎস্যজীবীদের। হ্যাঁ বাটুল, এই কেসের দায়িত্বটা আবার আমার উপরেই পড়েছে। আমি এর মাথা মুন্ডু কিছুই তো বুঝতে পারছি না। আপনি কবেই কিবা বুঝেছেন? বিচ্ছু চুপ। বাটুল, ভালো হয়েছে তুমি এসে গিয়ে। এ ব্যাপারে তোমার সাহায্য আমার বিশেষ প্রয়োজন। নিশ্চয়ই দারোগা বাবু। বেশ, তবে কাল সকালবেলা সমুদ্রের ধারে চলে এসো। আমরা কাল খুব ভোরে নৌকোয় করে সমুদ্রের গভীরে যাব। নৌকায় সমুদ্রে? বেশ, তবে সেই কথাই রইল। আজ তাহলে আসি দারোগা বাবু। ওই গো বাটুলদা, কিছুই তো দেখলাম না, দিব্যি তো ঘুরে বেড়াচ্ছি। তুই কি দেখতে চাস? সেটাই তো দেখছি রে, কোনো কিছুই তো দেখতে পাচ্ছি না। তুমিও দেখতে চাও বাটুলা? এ দেখাই শেষ দেখা নয় তো। বিচ্ছু, তুই চুপ করবি? ওই ওই দেখো বাটুল। বাটুল, আমার চাকরিটা বুঝি আর থাকলো না। না, কালই এর একটা বিহিত করতে হবে। এর ঘাটিটা মনে হয় জলের অনেক গভীরে। আর একটু হলে তো আমার জানটাই থাকছিল না। না মানে বলছিলাম যে জানটা না থাকলে আর চাকরি কে করবে? তুই তোর জান প্রাণ নিয়ে থাক বাটুলদা, আমরা এখন কি করব? দারোগা বাবু, আমার মনে হয় ওই মাছের ডেরা অনেক গভীর জলের নিচে। আমাদের সেখানে যেতে হবে। কি বলছো বাটুল তুমি? ওটা মাছ না কোনো রাক্ষস? এমন মাছ আমি জীবনে চোখে দেখিনি। এবার তো দেখলেন। আমাকে একটা সাবমেরিনের ব্যবস্থা করে দিতে পারবেন? সাবমেরিন? আমরা সাবমেরিনে চড়বো? হ্যাঁ হ্যাঁ বাটুল, আমি পারবো, নিশ্চয়ই আমি ব্যবস্থা করতে পারবো সাবমেরিনের। কালই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ধন্যবাদ দারোগা বাবু। কালই এই মৎস্য রহস্য উদ্ধার হবে। ওহ বাটুলদা, সাবমেরিনে করে জলের তলায় এই প্রথমবার, হয়তো বা এই শেষবার। বাচ্চু মনে হয় এই বিচ্ছু সার্ভার ক্ষমতা সম্বন্ধে তুই এখনো কিছুই জানিস না। ক্ষমতার পরিচয় তো কালই পেলাম। বাটুল্লা, আমি কিন্তু তেতে যাচ্ছি। কেন? বাচ্চু আমাকে তাতাচ্ছে তাই। চুপ। শোন বাচ্চু, এই বিচ্ছু শর্মা না
কাউকে ভয় করে না, বুঝলি? নেহাত হাতে একটা বন্দুক ছিল না, না হলে সাবমেরিনের ভেতরে বসে অনেক কথাই বলা যায়। আবার কি হলো? বাটুল সর্বনাশ করেছে, সাবমেরিন আর চলছে না। ব্যাপারটা কি হলো সেটাই তো বুঝে উঠতে পারছি না। বাটুলদা, বাটুলদা, ওই দেখো। বাচ্চু, বাচ্চু তোরা বেরিয়ে আয়। দারোগা বাবু, আপনি বাচ্চু বিচ্ছুকে নিয়ে ডাঙার দিকে এগোন। কিন্তু বাটুল তুমি একা। সময় কম, আপনারা তাড়াতাড়ি যান। ডাঙায় আমার জন্য অপেক্ষা করুন। ঠিক আছে বাটুল। দারোগা বাবু, আপনি বাচ্চু বিচ্ছুকে নিয়ে ডাঙার দিকে এগোন। কিন্তু বাটুল তুমি একা। সময় কম, আপনারা তাড়াতাড়ি যান। ডাঙায় আমার জন্য অপেক্ষা করুন। ঠিক আছে বাটুল। গেল কোথায়? মাছটা সাবমেরিনটা ধ্বংস করে গা ঢাকা দিয়েছে। চোখে কিছুই দেখতে পাচ্ছি না। দাঁড়াও বাছাধন, তোমার মজা দেখাচ্ছি। দারোগা বাবু, ভালো করে দেখুন। এ হলো মানুষ খেকো মাছ, খুব বিরল। দাঁতগুলো দেখেছেন? মানুষ খেকো মাছ? ওরে বাবা, দাঁতগুলো কি ধারালো! মাছটাকে প্রাণী দপ্তরে পাঠানোর ব্যবস্থা করুন। এই মাছটার পেটেই মৎস্যজীবীরা সব গেছে। কি সাংঘাতিক! কিন্তু এমন মাছ এলো কি করে বাটুলদা? সেটাই তো আমাকে বুঝতে হবে রে এবার। আর আমি মনে হয় কিছুটা বুঝতেও পেরেছি। কি বলছেন কি ডাক্তারবাবু? আমার সন্দেহ ঠিক? মানে আমার পায়ে যে ধারালো দাঁতের ক্ষত হয়েছে সেটা ওই মাছটারই দাঁতের ক্ষত হতে পারে? হ্যাঁ বাটুল, তোমার পায়ের ওই ক্ষত অংশটার এক্সরে করে রেখেছিলাম। আমারও কিউরিসিটি ছিল। এখন এই নরখাদক মাছটার দাঁত পরীক্ষা করে আমি বেশ বুঝতে পারছি তোমার পায়ের ক্ষত এমনই কোনো দাঁতের কামড়ে হয়েছে। কিন্তু চিতল লেকের জলে আমার পায়ে কামড় দিল, কিন্তু মাছটাকে পাওয়া গেল সমুদ্রে। এটা কিভাবে সম্ভব? সেটা বার করা তো তোমার কাজ বাটুল। ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনে আমি যা বুঝেছি তাই বললাম। ওই ইনভেস্টিগেশনটা এবার তোমাকেই করতে হবে। করব। আমার ছেড়ে দেন বাটুল বাবু, সব ওই শেখলাল জানে। ওই লেকের জলে কি এমন ছিল? তুই তো ওই লেকটা দেখভাল করিস, তাহলে ওই শেখলাল কি জানে? বাবু, ও শেখলাল একটা মাছের বাচ্চা এনে লেকের জলে ছেড়ে দিয়েছিল, বলেছিল ওটা বড় হলেই নিয়ে যাবে। কি ছিল ওই মাছটা? একটা মানুষ খেকো মাছ বাবু। ও মাই গড! কোথায় আছে তোর ওই শেখলাল? বল। किसी को हम नहीं छोड़ेंगे, किसी को नहीं छोड़ेंगे। ওই শেখলালকে ঠেঙিয়ে কি জানতে পারলে বাটুল? শেখলালের সমুদ্রে মাছ ধরবার কারবার। আমাদের রাজ্যের সমুদ্রের এই অংশটায় ও চাইছিল একাই রাজত্ব করবে, মানে ওর লোকজনেরাই শুধু মাছ ধরবে। মাছের কারবার করে, তাই মাছ সম্পর্কে ভালোই খবর রাখে। তাই ও এমন মানুষ খেকো একটা মাছ জোগাড় করেছিল। ওরে বাবা, মাছ মানুষ পর্যন্ত খায়? হ্যাঁ, এবং এমন অনেক ভয়ানক মাছ আছে বাচ্চু। কিন্তু চিতল লেকে ওই মাছ এলো কি করে বাটুল? ওই মাছের বাচ্চাটা কিনে শেখলাল পান্ডুয়াকে দেয় লেকের জলে বড় করবার জন্য। ওর প্ল্যান ছিল বড় হয়ে গেলে সমুদ্রে ছাড়বে। কিন্তু সেদিন লেকে অমন একটা কাণ্ড হয়ে গেল,
তাই তড়ি ঘড়ি ও পান্ডুয়ার কাছ থেকে মাছটা নিয়ে সমুদ্রে ছেড়ে দেয়। আর তারপরেই মৎস্যজীবীরা সব নিখোঁজ হতে শুরু করে। কিন্তু ওর কপাল খারাপ, মাছটা তোমার পায়ে কামড় বসালো। কয়েকদিন এমন সামুদ্রিক তাণ্ডব চলার পর মৎস্যজীবীরা যখন ভয় পেয়ে আর মাছ ধরতে যেত না, তখনও ফাঁকা মাঠে গোল করত। নিজে প্রথমে ওই মাছটাকে ছেড়ে আরাম করে সমুদ্রে ওর লোকেদের নিয়ে মাছ ধরার কাজটা চালাতো। এর জন্যই আমি মাছ ধরা ছেড়ে দিয়েছি বাটুলদা। আমি কিন্তু ছাড়িনি। মৎস্য ধরিব খাইব সুখে, তবে এমন ভয়ানক মাছ নয়। তোমরা কি জানতে যে এমন ভয়ানক মাছও হয়? সব কিছুই জেনে রাখা ভালো, কি তাই না?